নামাজ বাদ দিও না বন্ধু, এপার চেয়ে ওপার জীবন বেশি সুন্দর। ভিডিও এডিট করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে, সেই অ্যাপসটার নাম হচ্ছে অ্যালাইট মোশন। অ্যালাইট মোশনে ঢোকার পর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে চাপ দেবো। প্লাস আইকনে চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট নামে একটা অপশন, ক্রিয়েট প্রজেক্টে চাপ দেবেন। দেওয়ার পর আবার নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে চাপ দেওয়ার পর টেক্সট নামের অপশনে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনারা যেটা এডিট করতে চান সেটা এখানে টাইপ করে দেবেন। আমি এইচ লিখে দিলাম। এইচ লিখে দেওয়ার পর উপরে অপশনে চাপ দিয়ে আপনারা সাইজটা একটু বাড়িয়ে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছোটো নামে একটি অপশন, ছোটো নামের অপশনটিতে আপনারা গিয়ে একটি ফন্ট অ্যাড করে দেবেন। তো ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের পরে ভিডিওতে ইনশাল্লাহ দেখে দেবো। উপরে এই চিহ্নটাতে চাপ দিয়ে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বর্ডার নামে একটি অপশন, তো বর্ডারে চাপ দেওয়ার পর আপনারা এটা অন করে দেবেন। চিহ্নটা অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 4.0, তো আপনারা এটা 8.5 করে দেবেন। 8.5 করে দিলেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টক নামে একটি অপশন, স্টকে গিয়ে আপনারা কালার চেঞ্জ করে দিবেন। কালারটা দিবেন হোয়াইট কালার। তারপর ব্যাক দিন, ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড ফিল নামে একটি অপশন, সেখানে চাপ দেওয়ার পর নিচের অপশনটিতে যাবেন। তারপর এখানের কালারটা আপনারা একদম মুভ করে দেবেন, নিচের দিকে টান দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচে দেখতে পাচ্ছেন মুভ নামের অপশন, মুভের মধ্যে চাপ দেবেন। দেওয়ার পর 3 নম্বর অপশনে চলে যাবেন। 3 নম্বর অপশনে চলে যাওয়ার পর আপনারা এইভাবে ফন্টটা একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর উপরের অপশনটিতে চাপ দেবেন। দেওয়ার পর ফন্টটা মাঝে নেবেন। এবার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 2 সেকেন্ড, 2 সেকেন্ডে বাড়ার জন্য যেটা করতে হবে বর্ডারে চাপ দেবেন। চাপ দেওয়ার পর সাইডের অপশনে চাপ দেবেন, বর্ডারের সাথে চাপ দিয়ে ডান দিকে টান দেবেন, তাহলে দেখবেন সেকেন্ডটা বাড়বে। তো আমি এখানে 15 সেকেন্ড করে নিলাম। এবার আপনাদেরকে যেটা করতে হবে বর্ডারে চাপ দেবেন। চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামের অপশন, সেই ইফেক্টে চাপ দেবেন। দেওয়ার পরে অ্যাড ইফেক্ট, চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ড্রয়িং নামে একটি অপশন, আমি ড্রয়িংয়ে চাপ দিলাম। ড্রয়িংয়ে চাপ দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আর ইন্ট দুটি অপশন, তো আপনাদেরকে ইন করে দিতে হবে। ইন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাসটা মাইনাস করে দেবেন। মাইনাস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 100, আপনারা 100টা 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে বর্ডারটাকে একদম শেষের দিকে নিয়ে যাবেন। শেষের দিকে নিয়ে যাওয়ার পর একটু বাদ রাখবেন, এতটুকু বাদ রাখলেই হবে। তারপর আবার প্লাসটা মাইনাস করে দেবেন। করে দেওয়ার পর আবার আপনারা ইন্ট 100 করে দেবেন। আমি যেভাবে 100 করে দিচ্ছি সেভাবে 100 করে দেবেন। ভিডিওর কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা চালু করে দেবো। যখন কত সুন্দর ভিডিওটা এডিট হয়ে গেল। এবার আপনারা চাইলে কালার দিতে পারবেন। কালার দেওয়ার জন্য যেটা করতে হবে আপনারা আবার বর্ডারে চাপ দিবেন। বর্ডারে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইফেক্ট, আবার ওই ইফেক্টে চলে যাবেন, ইফেক্টে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড লাইট নামে একটি অপশন, সেখানে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন অসংখ্য কালার রয়েছে, আপনাদের যেই কালারটা ভালো লাগে আপনারা সেই কালার আপনাদের নিজের মতো করে দিতে পারবেন। আমি এখানে যে কালারটা দেবো আগে দেখতে পাচ্ছেন কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর স্টার সেটিংয়ে চাপ দেবো। দেওয়ার পর কালারের অপশনে চাপ দেবো। যার কারণে দেখতে পাচ্ছেন অনেক কালার রয়েছে। আপনাদের যেটা যেটা কালার ভালো লাগে আপনারা নিজের মতো করে কালারটা দিয়ে দেবেন। নিজের মতো করে কালার দিয়ে দেবেন। দেওয়ার পর ভিডিওর কাজ শেষ। ভিডিওটি সেভ করার জন্য যেটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন, সেই অপশনটিকে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট করে দেবেন।
করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর ভিডিওটি আপনার গ্যালারিতে চলে যাবে। তো আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পরের ভিডিওতে কীভাবে ফোন অ্যাড করে স্টাইলিং কীভাবে করে সেটা নিয়ে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।